এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের পৌরনীতি ও নাগরিকত্বা চূড়ান্ত এমসিকিউ সাজেশন দেখো তোমাদের জন্য আমি বাছাইকৃত এমসিকিউ গুলা রাখছি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বাছাইকৃত এমসিকিউ গুলা রাখছি যেন তোমরা বোর্ড পরীক্ষাতে 30টা এমসিকিউ কমন পাও। মাত্র তোমাদের এখানে 70টার মতো এমসিকিউ রাখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এই 70টা এমসিকিউ তুমি মনোযোগ সহকারে শিখে ফেলো। আর যারা এই পিডিএফ আমি যে পড়াইতেছি এই যে পিডিএফটা দিয়া এই পিডিএফটা তোমরা নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। ভিডিও শেষে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া দিব, তো তোমরা এই সাজেশনগুলা নিতে পারবা। দেখো 1 নাম্বার, কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? সম্পত্তি ভোগের অধিকার, এটা হলো সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। এরপরে দেখো তত্ত্ব আইন কত সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? এটার উত্তর হবে 2009 সালে। এরপরে দেখো 3 নাম্বারটা, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? আত্মসংযম গুণটি থাকতে হবে। 4 নাম্বার, ইতিকা বাংলাদেশের নাগরিক, এটি তার কি? এটি তার পরিচয়। এরপরে দেখো 5 নাম্বার, বাংলাদেশের বেসরকারি হিসেবে আমাদের পরিচয় কোনটি? আমাদের পরিচয় হলো বাংলাদেশের নাগরিক। আমরা কি? বাংলাদেশের নাগরিক। 6 নাম্বার, রাষ্ট্রের নাগরিক হিসেবে যে মর্যাদা ও সম্মান পায় তাকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে নাগরিকত্ব বলা হয়ে থাকে। নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কয়টি? নাগরিকত্ব অর্জনের পদ্ধতি হলো 2টি। আচ্ছা, পরে দেখো 9 নাম্বার, জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়? 2টি নীতি অনুসরণ করা হয়। জন্মস্থান নীতি অনুসরণ করে বাংলাদেশের মোট দম্পতির সন্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্র জন্মগ্রহণ করে তবে সেই সন্তান কোন দেশের নাগরিক হবে? যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। তারপরে দেখো জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে কোন নীতি অনুসরণ করা হয়? জন্ম নীতি অনুসরণ করা হয়। বাংলাদেশের নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? জন্ম নীতি অনুসরণ করে। তারপরে দেখো 13 নম্বর, মি গালিব একজন বাংলাদেশী, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করতে চান, এজন্য দীর্ঘ দিন বসবাস করেন। এর প্রেক্ষিতে তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন। এক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন? অনুমোদন নীতি অনুসরণ করেছেন। 2টা নীতি, একটা হলো জন্ম নীতি আর একটা হলো অনুমোদন নীতি। ঠিক আছে, এরপর দেখো অনুমোদন সূত্রে নাগরিকত্ব সত্য কোনটি? সেই দেশের ভাষা জানা। যে দেশের নাগরিক অনুমোদন পাইবা সেই দেশের ভাষা অবশ্যই জানতে হবে। এরপরে দেখো 15 নাম্বার, সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? সাধারণত আইনকে 3 ভাগে ভাগ করা যায়। এরপর দেখো 16 নাম্বার, কমেন্টরিজ অন দা লস অফ ইংল্যান্ড গ্রন্থটি রচয়িতা কে? ব্ল্যাক স্টোন। এরপরে দেখো 17 নাম্বার, আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বেহিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। জীবন রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? জন লক। এরপরে আইন ছাড়া সমাজের কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব? সাম্য প্রতিষ্ঠান করা অসম্ভব আইন ছাড়া। এরপরে দেখো আইন কোনটি রক্ষক হিসেবে কাজ করে? ব্যক্তির স্বাধীনতা রক্ষক হিসেবে কাজ করে। কোনটি সর্বজনীন? আইন হলো সর্বজনীন। ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যেমন আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কোন আইন বলে? তাকে সরকারি আইন বলে। দলিল সংক্রান্ত আইন কোন আইন বলা হয়? বেসরকারি আইন বলা হয়। আইন সাধারণত কত প্রকার? আইন সাধারণত 3 প্রকার। আইনের মূল কথা কোনটি? আইনের চোখে সবাই সমান, এটা হলো আইনের মূল কথা। সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য, প্রথমটা ভুল, তৃতীয়টা সঠিক। ঠিক আছে, এরপরে দেখো কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? চীন হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপরে দেখো কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা হয়, মেধা বিচার করা হয় না? গণতান্ত্রিক। এরপরে দেখো এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য হলো জাতীয় ঐক্যের প্রতীক। এটি কোন রাষ্ট্রীয় ব্যবস্থায় আদর্শ? এটা হলো একনায়কতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবহার আদর্শ। এরপরে দেখো এক জাতি এক দেশ এক নেতা, এটি শাসন ব্যবস্থা একনায়কতান্ত্রিক। আচ্ছা, এরপর 32 এক জাতি, এটা একই। তারপরে দেখো ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত হয়েছে কোন দেশে? কানাডা দেশে। এরপরে দেখো রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্ব ও আবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। এরপরে দেখো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল
হ্যাঁ জনগণের উপর ন্যস্ত তাকে তাকে কি বলে? গণতান্ত্রিক রাষ্ট্র বলে। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান হলো 4টি। কোনটি? সমাজতান্ত্রিক রাষ্ট্র। হ্যাঁ কিউবা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। এরপর দেখো কোনটি অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা জনগণের মত প্রকাশের সুযোগ থাকে না? সমাজতান্ত্রিক রাষ্ট্রে সুযোগ থাকে না মত প্রকাশের। দেখো ক্ষমতা উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? এটা হলো গণতান্ত্রিক। তারপরে এক কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত এই 4 ধরনের সরকারকে কোন নামে অভিহিত করা হয়? গণতান্ত্রিক সরকার নামে অভিহিত করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার গুণ বলতে কোনটি নির্দেশ করা হয়েছে? দায়িত্বশীল শাসন বোঝানো হয়েছে। এরপরে দেখো ব্যক্তি স্বাধীনতা রক্ষাকারী রাষ্ট্র ব্যবস্থা কোনটি? গণতান্ত্রিক। এরপরে দেখো বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা হলো 350 জন। বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা 350 জন। তারপরে দেখো এটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে এটা হবে জাতিসংঘ উত্তর। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা জাতির সংসদে উত্থাপিত বিল কার সম্মতি ছাড়া আইনে প্রকাশিত হয় না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না। এরপর দেখো কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত? 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত। বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে। তারপরে দেখো গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে কোন পদ মর্যাদার অধিকারী? এটার উত্তর হবে নামমাত্র রাষ্ট্রপ্রধান। তারপর ডক্টর এ কে আব্দুল মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তাকে কে নিয়োগ দিয়েছেন? তাকে দিয়েছেন রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন। এরপর দেখো জাতিসংঘের অধিবেশন আহ্বান স্থগিত বা ভেঙে নিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন কে? প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন। তারপরে দেখো রাষ্ট্রের সকল সম্মানের উৎস কে? রাষ্ট্রপতি। বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? বর্তমানে বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি? মহিলাদের জন্য সংরক্ষিত 50টি। 350টার মধ্যে মহিলাদের জন্য 50টা। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ। তারপর দেখো প্রতিনিধি বাছাইয়ের পদ্ধতি কি বলে? নির্বাচন বলে। এরপরে বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন গঠিত? 119 নং। কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? সৌদি আরবে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। তারপর দেখো 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? উগান্ডায়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা কোন দেশের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন? মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দল কিভাবে নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করেন? দলের আদর্শ ও রাষ্ট্রের সমস্যার ভিত্তিতে। এরপরে দেখো কোন দেশে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই? সৌদি আরবে। আচ্ছা এটা দেখলাম। 63 নাম্বার রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন। আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়? 3টি। এরপর দেখো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিষদের সদস্য সংখ্যা 25 জন। ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে? উপজেলা চেয়ারম্যান করে থাকেন। 68 নাম্বার কোনটির সাথে সম্পর্কিত ভিত্তিতে স্থানীয় সরকারের শ্রেণীবিভাগ করা হয়? কেন্দ্রীয় সরকার। স্থানীয় প্রশাসন কোন সরকারের সহযোগী হিসেবে কাজ করে? স্থানীয় স্বায়ত্ত শাসিত। এরপর দেখো সমাজ বিজ্ঞানী বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4550টি ইউনিয়ন পরিষদের সংখ্যা। তারপর দেখো ডাস্টবিন নির্মাণ পৌরসভায় কোন ধরনের কাজ? এটা হলো জনস্বাস্থ্যমূলক কাজ। তো 70টা MCQ তোমরা মনোযোগ সহকারে পড়বা। শিক্ষার্থী বন্ধুরা যারা PDF গুলো নিতে চাও তারা যোগাযোগ করতে পারো 019 তারপরে দেখো 52 62 62 62 এই নাম্বারে যোগাযোগ করবা 019 52 62 62 62। তো যোগাযোগ করার পরে